সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, পিআর পদ্ধতি বাস্তবায়ন ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্থলবন্দর বেনাপোল বড় মসজিদ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এটি যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয়। বেনাপোল পোর্ট থানা জামাতের আমির রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা ইউসুফ আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সরসা 1 আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান উপস্থিত ছিলেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বেনাপোলের ব্যবসায়ী মতিউর রহমান, পৌর জামাতের সেক্রেটারি মোহাম্মদ নুরুল হক, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা রিসায়েত আলী, মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা রুকমান হোসেন, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ। সমাবেশ চলাকালে নেতাকর্মীরা স্লোগান দেন, এই মুহূর্তে দরকার পিআর আর সংস্কার। বেনাপোল থেকে মুশির রহমান কাজল, নিউজ ডেস্ক। সুতরাং পিআর পদ্ধতি ছাড়া এদেশে কোনো তারই অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী তারাস উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে, 5 দফা দাবি আদায় ছাড়া আপনাদের সামনে আর কোন পথ খোলা নেই। সংগ্রামী জনতা, গত বছরের জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ছাত্র জনতা, নারী, শিশু, সর্বশ্রেণীর মানুষেরা তাদের বীরত্বের বিনিময়ে একটি ফ্যাসিস্ট রিজমের অবসান ঘটেছে। আলহামদুলিল্লাহ। অপরাধ সংগঠিত হচ্ছে, পুকুর দখল, নানাবিধ জবরদখলি করা হচ্ছে, তাহলে লেভেল প্লেইং ফিল্ড কোথায় আছে? প্রিয় সাথী বন্ধুরা, সর্বশেষে একটা ঘোষণা দিতে চাই, আপনি যদি সৎ হন তাহলে আপনার সন্তান সৎ হবে, আপনার অসৎ হলে আপনার সন্তান ফেরেশতা হতে পারে না। এই কারণে আজকে যে নির্বাচন, সেই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ সকল অপকর্মের বিচার না করলে যে নির্বাচন হবে, সেই নির্বাচন দিয়ে জাতির মুক্তি আসবে না। এ পর্যায়ে বক্তব্য রাখবেন পরবর্তী জেলার পৌরসভার সংগ্রামী সভাপতি উপজেলা কর্মপরিষদ সদস্য কাজল হামিদ। জীবন দিয়ে জেল খেতে আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়েছি, তেমনি আগামী দিনে এই বাংলাদেশের মস্তদেকুয়ানের সংসদকে গঠন করার জন্য, জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজপথে নেমেছি। আগামী নির্বাচনে পিআর পদ্ধতির মাধ্যমে ভোট ছাড়া আমরা আমাদের ঘরে ফিরে যাবই। আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন করেই থাকবো ইনশাআল্লাহ। আমরা কোনো রক্তচক্ষুকে উপেক্ষা করবো না। আমরা পিআর পদ্ধতি বাস্তবায়ন